নেই কোনো বাস রুট, নেই চলাচলের অনুমতি। তবুও রাজধানীর ৩০০ ফিট রোড থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট রুটে চলছে বৈশাখ পরিবহন। এমনকি বাস রুটের অনুমতির শর্ত পূরণ না করে সড়কে অবাধে চলাচল করলেও দেখার জন্য কেউ নেই। বিআরটিএ বলছে এই রুটের জন্য অনুমতি তারা দেয়নি, যে বাস চলছে তার সব অবৈধ। আর ট্রাফিক বিভাগ বলছে গণপরিবহনকে নিয়মের আওতায় আনতে কাজ করছে তারা। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। অটোরিকশার মতো এখন অনুমতি না নিয়ে চলাচল শুরু করেছে গণপরিবহন। রুট পারমিট ছাড়া বাস চলাচলের অনুমতি না থাকলেও প্রশাসনের চোখের সামনেই রাজধানীর সড়ক দাপিয়ে বেড়াচ্ছে বৈশাখ পরিবহন। আরটিভির অনুসন্ধানে উঠে আসে ভয়াবহ সব তথ্য। এই পরিবহনের 5টি বাসের তথ্য অনুসন্ধানে জানা যায় একটির অনুমতি আছে ঢাকা ময়মনসিংহে, কিন্তু চলাচল করছে ৩০০ ফিট থেকে পাটুরিয়া ঘাট। অন্যটির অনুমতি আছে বাইপাইল আবদুল্লাপুর, কিন্তু চলাচল করে অননুমোদিত ৩০০ ফিট রোডে। বাকি 3 বাসের রুট পারমিট না থাকলেও সড়ক দাপিয়ে বেড়াচ্ছে বেহাল তবিয়াতে। ড্রাইভারদের কাছেও নেই কোনো উত্তর। কয়েক দফা যোগাযোগ করেও মালিক পক্ষের কাউকেই পাওয়া যায়নি। আমাদের চলার মতো অনুমতি রোডে আছে। যদি জানতে হয়, আমি একটা মিটিংয়ে আছি, আপনাকে নেক্সট টাইম ফোন দিচ্ছি, আপনি আমার অফিসে আসেন, আমি কথা বলবো আপনার সাথে। এই রুটে বাস চলাচলে কয়েকটি শর্ত দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। শর্ত পূরণের পর অনুমতি মেলার কথা থাকলেও অজানা শক্তিতে চলছে এই বাস। বিআরটিএ এই বাসকে অবৈধ বললেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। ডিএমপি ট্রাফিক বিভাগ বলছে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে তারা। একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে, ওটা আমরা জানি, আমরা বিভিন্ন মিটিংয়ে আলোচনা করছি। তো আমরা যদি এই সমস্ত বাস রুট রেশনালাইজেশনটা যদি আমরা করতে পারি, এবং আমরা আরেকটা প্রচেষ্টা নিচ্ছি, যেটা হচ্ছে টিকেটিং। এখন যে বাসগুলো যত্র থামা, বাসগুলো একটার সঙ্গে একটা প্রতিযোগিতা করা, এর সব কিছু নিয়ে একটা হলিস্টিক অ্যাপ্রোচ, একটা বড় আকারে কাজ করার একটা প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। ঢাকা শহরে আপনি ব্যস্ততম রাস্তায় যদি একটি যানবাহনের কাগজ পরীক্ষা করতে চান, তাহলে দেখবেন যে 5 মিনিটের মধ্যে কমপক্ষে 3 থেকে 4 কিলোমিটার কিউ চলে যায়। কারণ আমার এখানে এত জটিল একটা পরিস্থিতির মধ্যে আমাকে কাজ করতে হয়। সুতরাং আমরা জানি, আমরা হয়তো দেখছি যে একটি বাসের পিছনে নাম্বার প্লেট অনেকটা অস্পষ্ট এবং সেটা আমাকে চেক করা উচিত, কিন্তু রাস্তার মাঝে এমন লোকেশনের জায়গাটা আছে যে আমি যদি ওখানে গাড়িটা থামানোর চেষ্টা করি, তাহলে এটা মুহূর্তের মধ্যে 4-5 মিনিটের মধ্যে এটা 4-5 কিলোমিটারের একটা কিউ পরিণত হয়। নগর বান্ধব পরিবহন ব্যবস্থার জন্য আমাদের সবার দায়িত্ব আছে। আপনাকেও কিছু নিয়ম মানতে হবে, আমাকেও কিছু নিয়ম মানতে হবে, আমাকেও কিছু সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তো এই সমস্ত কিছু মিলেই কিন্তু একটি ভালো নগরী হওয়া সম্ভব। তো আমরা এই সমস্যাগুলো জানি, সমস্যাগুলো নিয়ে কাজ করছি, কিন্তু বাস্তবতা হচ্ছে যে একদিনে এই সকল সমস্যাগুলোর কোনো সমাধান আসলে আমাদের হাতে নেই। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন সুবিধার জন্যই রুট পারমিট দেয় কর্তৃপক্ষ। এজন্য বাস রুট রেশনালাইজেশনের বিকল্প নেই বলেও মত দেন। রুট পারমিট দেওয়া হচ্ছে অনেকটা নির্বিচারে। যিনি বাস চালাতে চাচ্ছেন তিনি আবেদন করছেন, আবার যারা এই অনুমোদনটা দিচ্ছে তাদের রিপ্রেজেন্টেটিভ বসে আছে। কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে, তার মধ্যে বড় সংখ্যা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন, যারা পরিবহনের নেতা আছেন। তার মানে এটা একটা বিশাল সিন্ডিকেট হয়ে গেছে। এখানে রুট পারমিট পাওয়াই এখন একটা বড় ব্যাপার। একবার রুট পারমিট যদি নেওয়া যায়, এটা অনেকটা বিনা পুঁজিতে বা বিনিয়োগে একটা ব্যবসা শুরু হয়ে যায়। কোটি কোটি টাকার ব্যবসা এখানে ফেদে বসানো যায়, কারণ ওই রুটে ঢুকতে গেলে দেখা যাচ্ছে চাঁদা দিয়ে ঢুকতে হচ্ছে। তো আসলে এই সিন্ডিকেট যেটা আমরা বলি, এই সিন্ডিকেট এইভাবে ভাঙা যাবে না। এটাকে অবশ্যই ইকোসিস্টেমের মধ্যে আনতে হবে, যেটা আমি বলছি যে আমাদের টাস্কফোর্স তৈরি করা, যারা আসলে দরদ দিয়ে 24 ঘন্টা ভাববে আমাদের গণপরিবহনের সমস্যাগুলি কী এবং সেটা নিরসনে তারা চেষ্টা করবেন। শুধু বৈশাখ পরিবহন নয়, রাজধানীতে চলাচল করা বেশিরভাগ বাস বিআরটিএ ও পুলিশকে ম্যানেজ করেই চলাচল করে। এজন্য রাজনৈতিকভাবে এই সমস্যা সমাধানের কথা বলছেন বিশেষজ্ঞরা। সমস্ত রাজনৈতিক দলকে আসলে সহমত পোষণ করতে হবে যে ঢাকা শহরে এই গণপরিবহনকে আমরা শৃঙ্খলায় আনতে চাই। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।